যদি মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হলে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর ঝামেলাবিহীন একদম বলতে পারেন, কারণ অল্প উপকরণে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এটাতে কিন্তু রসমালাই বা মিষ্টি ২ টারই স্বাদ পেতে পারেন। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোর কিন্তু আমি সাইডের অংশটা কেটে নিয়ে নিলাম। কারণ এটা দিয়ে কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। আর পাউরুটিগুলো আমি একটু টুকরো করে নিচ্ছি। শুধু কিন্তু পাউরুটির সাদা অংশটাই লাগবে, কারণ ওই ব্রাউন অংশটা কিন্তু লাগবে না। এখন আমি এখানে পানি দিয়ে একটু গুঁড়া দুধ মিক্স করে নিলাম। এখন আমি চুলাটা অন করে দুধটা যে বলক এসেছে, এখন কিন্তু আমি রুটিগুলো দিয়ে দিলাম। রুটিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে সুজি, আর সুজিটা অল্প দিতে হবে। আর যে ডোটা কিন্তু নামিয়ে নেব একদম নরম নরম করে নামিয়ে নিবেন, কারণ যেহেতু আমি সুজি এখানে দিয়েছি। এটা কিন্তু নামিয়ে রেখে দিলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে আসবে। এখন আমি এখানে যে মিষ্টিগুলো বানিয়ে নিব সেই শেপটা আমি দিয়ে নিচ্ছি। একটু হাতে ঘি মাখিয়ে নিবেন, তাহলে কিন্তু শেপ দিতে আপনাদের ভালো হবে। এখন আমি এদের লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। ১ম এ বলেছিলাম একদম ঝামেলা ছাড়া। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে আমি সবগুলো কিন্তু মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানে এখানে দিয়ে দিলাম ১ কাপ চিনি আর অল্প পানি। এটা দিয়ে কিন্তু আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। আপনারা পানি ছাড়াও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এখন চুলার আঁচটা লো রেখে আমি একদম ক্যারামেলটা কিন্তু তৈরি করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কেজি তরল দুধ। আর দুধটা কিন্তু খুব ঘন করে জাল করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে একটু দুধটা ঘন করে জাল করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে ২-৩ টা এলাচি আর ১ চিমটি লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, এটা স্কিপ করে দিবেন। দুধটা কিন্তু আমি ভালোভাবে জাল করে নেওয়ার পরে এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যখন মিষ্টিগুলো দিবেন একটু চুলার আঁচটা লো রেখে দিবেন। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে পরে আবার চুলার আঁচটা হাই হিটে একটু বলকিয়ে নেবেন এটা। ৫-৭ মিনিট কিন্তু এটা বলকিয়ে নিলেই হয়ে যাবে। ৫-৭ মিনিট পরে বলকানোর পরে দেখুন একদম মালাইটা কিন্তু চুষে নিছে। এখন এটা ঠান্ডা করার পরে কিন্তু মালাইটা একদম চুষে টইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। এখন আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম আর কাজু বাদাম। এটা পুরোটাই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা স্কিপ করে দিবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ভেতরটা কিন্তু একদম মালাই চুষে নিয়ে মিষ্টিগুলো কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। আর এটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যাচ্ছে। আপনারা বাসায় এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।